একটা সময় ছিল যখন একরকম বন্দি জীবনের মধ্যে বেড়ে ওঠে। কোথাও ঘুরতে যাওয়া তো দূর, দু তিনটা আত্মীয় বাড়ি ছাড়া তেমন কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। স্কুল ছুটির পর আধা ঘন্টা লেট হলেও অনেক ভয় থাকতাম। আমার কাজিনরা সবাই বাবা মার সাথে হোক বা এমনি এখানে ওখানে ঘুরতে যেত, আর আমি মন খারাপ করে থাকতাম। অনেকবার বললেও কোথাও নিয়ে যেত না সাথে। বাবা বিদেশ থাকায় কত শখ ছিল এয়ারপোর্ট যাব, বিমান দেখব। বাকিরা গেলেও আমার যাওয়া হয়নি তেমন। অনেক কান্নাকাটি করার পরও। তারপর একটা সময় আসলো, আল্লাহর রহমতে এয়ারপোর্ট দেখার সাথে বিমানে চড়ার সৌভাগ্য হয়ে গেল। এরপর আস্তে আস্তে এক একটা জায়গা ঘোরাফেরা সবই হল। বাড়ির পাশে দূর 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 সমুদ্র সৈকত, কিন্তু কখনো সেভাবে ঘুরতে যেতে পারিনি। জিদ করে ভাবতাম এক সময় শুধু ঘোরাফেরাটাই হবে আমার সবচেয়ে বড় চাওয়া। অনেকের কাছে এত অবহেলা পেয়েছে এটা নিয়ে, বাড়ির সবাই ঘুরতে গেল, অথচ আগে থেকে বলার পরেও না বলে চলে গেল। কত হয়েছে এমন, মূলত সব কারণে জিদ চেপেছিল একটা। আর এখন মন চাইলে কোথাও চলে যেতে পারে। যে বিমান দেখার জন্য এক সময় কত কান্না করেছে, সেই বিমান দেখতে দেখতে আমার দিন কাটে এখন। চাইলে সকাল বিকাল এয়ারপোর্ট দেখতে পারি। যে সমুদ্র দেখার জন্য একসময় কত আক্ষেপ করতাম, সেটাও এখন দেখতে দেখতে আর দেখার শখ হয় না। মাঝে মধ্যে এসব মনে আসলে চোখে পানি আসে। আল্লাহ সবার মনের চাওয়া জিনিসগুলো হয়তো পূরণ করে, শুধু সময়ের অপেক্ষা। বড় বাড়ি গাড়ির শখ কখনোই ছিল না আমার, কিন্তু ছোট ছোট ইচ্ছে শখগুলো পূরণ করতে চেয়েছি শুধু। অনেকের কাছে একটা বড় বাড়ি হয়তো স্বপ্ন, তবে আমার কাছে এই মুহূর্তে আমার এই সময়গুলোই বড় পাওয়া। চাইলেই কোথাও ছুটে যাওয়া যাবে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সবার জীবনে দুঃখ কষ্টও থাকে, সময় দেয়, কিন্তু আমি শুধু আমার ভালো সময়টুকু মনে করে ভালো থাকতে চাই। আজকের দিনটা খারাপ হলেও কালটা ভালো হবে এই আশায় থাকি। সব কিছুর মূল্যই হলো শুকরিয়া। যে কোনো সময় আল্লাহর শুকরিয়া করতে পারলে আল্লাহ ভবিষ্যতে আরো বাড়িয়ে দেন।